ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারের সাগর উত্তাল হয়ে উঠেছিল। এতে জোয়ারের পানি ২-৩ ফুট বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে জেলার বেশ কিছু গ্রামে। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলীয় এলাকায় বাস করা সাধারণ মানুষের জীবন। কিন্তু এই বিপর্যয়ের মধ্যে একদল বুদ্ধিহীন প্রাণী সেই ঘূর্ণিঝড় দেখতে ভিড় জমায় কক্সবাজারে। মানুষের বিপদ যাদের কাছে দর্শনের যোগ্য তাদেরকে তো বুদ্ধিহীন প্রাণী বলা চলে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই প্রাণীগুলো যখন ঘূর্ণিঝড় উপভোগ করতে গিয়েছিল তখন কক্সবাজার উপকূলে আবহাওয়া অধিদপ্তর ৯ নম্বর মহা বিপদ সংকেত জারি করেছিল। অন্যদিকে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রের সন্ধান করছিল, আর আমাদের মৎস্যকন্যারা সমুদ্রের পাড়ে সেলফি তোলা নিয়ে বিজি ছিল। আধুনিক দেশের আধুনিক মানুষ বলে কথা। দুপুরের দিকে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল ডুবে যেতে শুরু করে। বিশেষ করে কক্সবাজার সদরে সমিতিপাড়া, গোমাতুলি, খোপখালী, মহেশখালী, কুতুবদিয়া সহ জেলার অর্ধশতাধিক গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে বলা হয়। সমুদ্র সৈকতের জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মী, ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের সতর্কতামূলক মাইকিং করে, কিন্তু তারপরেও অনেকেই সাগরে নামার চেষ্টা করে। ভাবতে পারেন এরা কতটা আইরনি জাতির প্রাণী। ঠিক আইরনি না, বাঙালি বলে কথা। বাঙালি মানেই তো বাঘের জাতি। তাই তো বাঘের জাতি ঘূর্ণিঝড়ের সাথে টিকটিক করতে ভুলে না। আমি তাদের খারাপ বলছি না। বাঘের জাতি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। যারা ঘুরতে গিয়েছে তাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত করার দাবি জানাচ্ছি। আইরনি জাতি অগ্নিকন্যা ও মৎস্যকুমাররা কি বলে একটু চলুন জেনে আসি। এক অগ্নিপুত্র বলেন, ট্যুরিস্ট পুলিশ সৈকতে ঢুকতে বাধা দিয়েছিল। তারা অন্য জায়গায় সরে গেলে আমি ঢুকে পড়ি, কারণ এর আগে আমি কোনোদিন ঘূর্ণিঝড় দেখিনি। ভাই, কি যে গর্বের ব্যাপার। ভাইয়ের দিকে নোবেল ছুঁড়ে মারা হোক, বা তার চেয়েও যদি উপরের কিছু থাকে সেটাও ছুঁড়ে মারা হোক। ভাই কত বড় একটা কাজ করছে, মাশাআল্লাহ। আরেক মৎস্যকুমার ইব্রাহিম বলেন, ভয় কাজ করে কিন্তু উপভোগ করতে আরো বেশি ভালো লাগছে। বড় বড় ঢেউ দেখে সার্থক এবারের কুয়াকাটা ভ্রমণ করাটা। ভাইরে ভাই, মানুষ মারা গেলেও এরা সেখানে গিয়ে সেলফি তুলবে আর উপভোগ করবে। বৃষ্টি হলে আগে যেমন এদের খিচুড়ি ভুনা আরো নানান ধরনের খাবার খেতে ইচ্ছে হয়, ঠিক এখন তেমনি এদের ঘূর্ণিঝড় উপভোগ করতে সমুদ্র সৈকতও যেতে দেখা যায়। আবার দেখা গিয়েছে এক ছেলে নাকি এসএসসি পরীক্ষায় পাশ করেছে। সেই খুশিতে ঘূর্ণিঝড় দেখতে তাকে তার বাবা কক্সবাজারে নিয়ে গেছেন। আরো কত কিছু দেখতে হবে এই দেশে। মাঝে মাঝে ইচ্ছা হয় উদাও হয়ে যায় এদের কর্মকাণ্ড দেখে। আমাদের সময় পরীক্ষা শেষ হওয়ার পরপরই কলেজের বইয়ের ভেতর মুখ গুজে থাকতে হতো, কিন্তু এখন তারা খুশিতে ঘূর্ণিঝড় দেখতে কক্সবাজার যাচ্ছে। সাগর পাড়ে এমন অসংখ্য প্রাণীদের দেখা গিয়েছে। তাদেরকে বড় বড় ঢেউর ছবি তুলতে এবং ভিডিও করতেও দেখা গিয়েছে। বুদ্ধিহীন প্রাণীদের দেখে মনে হচ্ছে তারা যেন ঈদের ছুটি কাটাতে কুয়াকাটা গেছে। ট্যুরিস্ট পুলিশ এসপি আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা আগত প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ দায়িত্ব পালন করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। তারা প্রাণীদের নিরাপদে রাখতে মাইকিং সহ নিরাপত্তার সংবাদ প্রচার করছে, কিন্তু প্রাণীদের কোনোভাবেই বোঝানোই যাচ্ছে না তারা সমুদ্রের পাড়ে ভিড় করছেই। মনে হচ্ছে যেন ফ্রিতে কিছু একটা দেয়া হচ্ছে সেখানে, এমন অবস্থা। নিরাপত্তাজনিত কারণে কক্সবাজার ট্যুরের সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও প্রাণীগুলো সেখানে কি করে পৌঁছে গেল আল্লাহই মালুম। বাঘের জাতি বলে কথা।